এটা পৃথিবীর ইতিহাসে এইরকম আপনার গুলিবিদ্ধ করে মরপিশাচের মতো রক্ত পিপাসুর মতো শেখ হাসিনা রক্ত পান করে গেছে। যে জল্লাদ অচিন্তনীয় যে ছেলেটি আবু সাইদ যেভাবে রক্ত বেঁধে দিয়েছে, বুক বেঁধে দিয়েছে রক্ত দেওয়ার জন্য, আপনারা কি কল্পনা করতে পারেন? আমরা কি কল্পনা করতে পারি? কিসের জন্য? মানুষের অবস্থা অত্যাচারিত নিবৃত্ত হয়ে দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল, যার ফলে আমাদের সন্তানরা বুক পেতে নিয়েছে। একটি ফেসবুক আপনারা অনেকে দেখেন, দেখেছেন একটি মেয়ে তার বক্তব্যে বলছে যে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে একা মারবেন না, পিছন থেকে 10 জন আসবে, 10 জনের পিছনে 100 জনের প্রায় 1000 কতজনকে গুলি করে মারবে। এবং শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন তার বড় ভবনের সিনারি আপনারা দেখেছেন, লক্ষ জনতা ঢুকে পড়েছে। শেখ হাসিনা যদি আর আধা ঘন্টা সেখানে থাকতো লোকজনে পিছিয়ে রোহানি এবং জওয়ানরা বলে গেছেন যে আমাদের মধ্যে ওই ক্ষমতা লোক, আমি নেতা হই বা আমার চেয়ে বড় নেতা যারা আছেন বিএনপি বড় নেতা কারণই মনে এবং নেতা কর্মীদের মধ্যে বিশেষ করে কর্মীরাই তো আসল, কর্মীরা শক্তির উৎস, তাদের মধ্যে যেন এই লোক লালসা না দেবে। আজকে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারে স্বাধীন হয়েছে, যেখানে প্রথমবারের যুদ্ধ হয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে। কিন্তু এবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতা এখন আসল স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা। আমরা এই স্বাধীনতাকে আপনাকে উপভোগ করতে হবে। আমাদের প্রধান অতিথি সম্বর্ধিত অতিথির কাছে সে আবেদন হলো যদি ইসলামপুরে একটি সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা হয়, এই জন্য আপনি চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তার কথার সাথে একমত পোষণ করে আজকে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজকে যে সূর্যোদয় হয়েছে, এই সূর্যোদয়ের পক্ষে যারা কাজ করেছে, তারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা, এদেশের বীর জনতা, যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ৭১ সালের স্বাধীনতার পর ২০২৪ সালে এদেশে গণতন্ত্র উদ্ধার করে একটি স্বাধীনতার দ্বার উন্মোচিত করেছেন, তাদেরকে আমি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের আলিম ভাইকে মোটরসাইকেল বহরে আপনারা যারা সমবেত হয়েছেন, প্রায় 400 মোটরসাইকেল আমাদের সঙ্গে একসঙ্গে আমরা তাকে রিসিভ করেছি। আমি যারা এসেছেন তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে চাই ইসলামপুরে আমরা ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে, পকেট কমিটির বিরুদ্ধে আমরা রয়েছি। আমরা কোনো পকেট কমিটিকে বরদাস্ত করবো না। আমরা হালিম ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ বিএনপি চাই, যাতে আমাদের অভিযোগ কারোর বিরুদ্ধে নাই। আমাদের অভিযোগ ঐক্যবদ্ধ বিএনপি, আমাদের প্রত্যাশা। এখানে পকেট কমিটি দিয়ে আমাদের এই সমাবেশকে লক্ষ্য করে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে চাই। অত্যন্ত প্রিয় ইসলামপুর মাটির মানুষের নেতা, পশ্চিম এলাকার কৃতি সন্তান, সাবেক ইসলামপুর উপজেলার সম্মানিত সভাপতি এবং সাবেক মন্ত্রী পরিষদের সচিব এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা, আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি যারা এসএম আব্দুল হালিম সাহেব, আমরা বিএনপির এই পতাকা তলে বিএনপিকে সুসংগঠিত করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই। পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, এই বিগত যে পলাতক পালিয়ে যাওয়া সরকার, শেখ হাসিনা সরকার, এই সরকারের যারা নিয়োজিত ছিলেন মন্ত্রী মিনিস্টার, যারা খুব থেকে কম থেকে শুরু করে বড় পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাল্লা এমন ভাবে পাপের পাল্লা ভারী হয়েছিল, আপনাদের আর কোনো উপায় নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আওয়ামী লীগ যারা করেন, যারা মুখ দিয়ে বলেন যে আমি আওয়ামী লীগ করি, তাদের মুখে জনগণ থুতু মারে। আজকে দেখেন মন্ত্রী মিনিস্টারদের ভাই ঢেল
মারে, ডিমটি ঢেল মারে, লাঠিটি ঢেল মারে। কি অন্যায় যে করেছে, এই জনগণের যে রক্ত চুষে তারা বহু টাকা কামাই করে বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে তারা যেভাবে ওটাও পদস্থ তারা কর্মকর্তা রয়েছেন। যেমন আমাদের এখানে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছিল, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। আমি আমার বক্তব্য দিয়ে বক্তব্য দিতে চাই না, আপনারা সবাই হানিফ ভাইয়ের বক্তব্য শুনবেন, আমাদের প্রিয় নেতা হানিফ ভাইয়ের কথা শুনবেন।